কয়েকটা লিফলেট দিয়ে ছবি নিয়ে আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশ আজকে একটি কঠিন অবস্থায় বিরাজ করছে। আজকে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা আছে। বাংলাদেশের মানুষ গত 16 বছর ভোট দিতে পারেনি। বিশেষ করে গত 16 বছর যারা ভোটার হয়েছেন, যে তরুণ ভাইরা যুবক ভাইরা ভোটার হয়েছেন, তারা ভোট দিতে পারেনি। গত 16 বছর দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে। আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ 16 বছর বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলন সংগ্রাম করে এক পর্যায়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছে। একটি নিরপেক্ষ সরকার কায়েম হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, এই বর্তমান সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছে। যে নির্বাচন নিয়ে আজকে কয়েকটি দল, কয়েকটি গোষ্ঠী, কয়েকটি এজেন্ট যারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে টাকা নিয়ে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী, পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে টাকা নিয়ে বাংলাদেশে কিছু পত্রিকা আজকে এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, এদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এদেশে ইসলামী ঐক্যের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা দেখবেন একটি দল নিজেকে রাজনৈতিক দল বলে প্রচার করেন, কিন্তু তারা আমাদের প্রিয় নবীজির বিরুদ্ধে কথা বলেন, আমাদের প্রিয় নবীজির স্ত্রী খাদিজার বিরুদ্ধে কথা বলেন, পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আমাদের রোজার বিরুদ্ধে কথা বলেন, আমাদের আজানকে অপমান করেন। এমনি ভাবে ওই রাজনৈতিক দলটি আজকে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। তারা আজকে নির্বাচন চায় না, যারা দেশে একটি বিশৃঙ্খলা চাচ্ছে, কারণ তারা জানেন নির্বাচন হলে তারা জয়লাভ করতে পারবে না। কারণ এই বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী শক্তির প্রতি বিশ্বাসে বাংলাদেশের মানুষ